নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, একটা নতুন মাটির থালার অর্ডার নিয়ে চলে এসেছি। এর আগেও অনেক অর্ডার করেছি, বাট এভাবে ইউটিউবে ছাড়িনি, এই ফার্স্ট টাইম ছাড়ছি। জানি না কেমন লাগবে তোমাদের, বাট আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, আমি একটা মাটির থালার উপর ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে বিচুলি দিয়ে পরিষ্কার করেছি। এটা আমি দেখাতে পারিনি ভিডিওতে। তো দেখো, আমি সাদা রঙ করে নিচ্ছি উপরে। তো সাদা রঙ করার একটাই কারণ দেখবে, অনেকে করে অনেকে করে না। তুমি অনেকগুলো ভিডিও সার্চ করে দেখবে, অনেকে কিন্তু সাদা রঙ করে না, আর অনেকে করে, যার যেটা মত। বাট আমার যেটা মনে হয় যে সাদা রঙ করলে জিনিসটা এর উপরে যে আমি রঙটা দেবো, সেই রঙটা কিন্তু খুব ভালো করে ফুটবে। তো দেখো, আমি সাদা রঙ করে নিচ্ছি বাটি, গ্লাস এবং থালাতে। এখানে দুটো বাটি ছিল, একটা থালা ছিল, একটা গ্লাস ছিল। একটা কাস্টমার এটা অর্ডার করেছিল পুজোর পারপাসে, ঠিক আছে। তো আমি অনেকদিন আগে একটা থালা করেছিলাম ময়ূর দিয়ে। তো কাস্টমারকে যখন ফটোগুলো দেওয়া হয়, যে যে ডিজাইন গুলো করি আমি, সেই ডিজাইনগুলোর ফটো আমি কাস্টমারকে দিই। তো কাস্টমার সেগুলো পছন্দ করে দেয়, কেউ কেউ বলে নিজের ইচ্ছা মতো করে দাও। তো কাস্টমারকে যখন দিই, কাস্টমার এই ময়ূর দিয়ে থালাটা অর্ডার করে, বলে এরকম করে দিতে। তো আমি এই ক্ষেত্রে আমি নিজের কিছু ইচ্ছে মতন ডিজাইনও করেছি, আবার কিছুটা ওই ক্ষেত্রেও একসঙ্গে করে দিয়েছি। কারণ আমার মনে হলো একটু ডিজাইনটা একটু আলাদা করা যায়। যদিও কাস্টমার পছন্দ করবে কি করবে না সেটা এখনও জানি না, বাট ফটো দিয়েছিলাম, বললো খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো দেখো, আমি থালাটার উপর লাল রঙ করে দিচ্ছি, ঠিক আছে। ইনি আরেকবার একটা অর্ডার দিয়েছিল থালায়, উনি বলেছিলো খুব ভালো হয়েছে, তার জন্য নিশ্চয়ই আমাকে আবার অর্ডার দিয়েছে। আমার তো খুব ভালো লাগছে, জানি না কাস্টমার কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ লাল রঙ করে নিচ্ছি, সাদাটার উপরে কত সুন্দর ফুটছে, ঠিক আছে। আর তোমার দেখো, তার উপরে থালাটার উপরে সবুজ রঙ করে নিচ্ছি, আর মিডিলে লেগেছে কিন্তু লাল। আর এই থালাটার ক্ষেত্রে টোটাল 4টে কালার ব্যবহার হবে, 4 থেকে 5টা। একটা হলো হলুদ, সাদা, লাল, সবুজ আর কালো। কালো একটা ক্ষেত্রে ব্যবহার করবো, চোখের ক্ষেত্রে, যেহেতু ময়ূর টাকবো না, তো সেই ক্ষেত্রে করে ঢং করে নিচ্ছি। আমি ঢঙে কিন্তু পুরো পিএইচডি করেছি, পিএইচডি লেভেল। আর ব্যাকগ্রাউন্ডে যে ফুল টুল আছে, সব আমার বোন করে দিয়েছে, ঠিক আছে। ও একটু এসব ভালোবাসে, আমি ভালোবাসি, কিন্তু ও সাজানো গোছানো ও নিজেই পছন্দ করে এগুলো। তো ও নিজেই বললো, দিদি দেখ আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো ও সমস্ত কিছু আমার আঁকার ক্ষেত্রে রং টং, তারপরে তুলি থেকে শুরু করে যা যা লাগে সমস্ত জিনিস ও কিন্তু গুছিয়ে রাখে আমার, ঠিক আছে। তো দেখো, আমি একটা বাটিতে ডিজাইন করে রেখেছি অলরেডি, আর একটা করছি তোমাদের দেখানোর জন্য যে কীভাবে করব, কীভাবে না করবে। তো তোমরা যদি এরকম ভিডিও যদি আরও দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন হয়েছে না হয়েছে। আরও যে কটা অর্ডার পাবো তোমাদেরকে দেখাবো। এবার সব অর্ডারগুলো দেখানো হয় না, কারণ আমার ক্ষেত্রে আমার কাছে অনেকে রিসেলার তো কাজ করে, তো তারা অনেক অর্ডার নেয়, তো সেই ক্ষেত্রে না ভিডিও করা হয় না। কারণ বুঝতেই তো পারছো, ওটা ব্যবসার একটা আছে, তার জন্যই করি না ভিডিও। আর সবসময় সম্ভবও হয় না। ফার্স্ট টাইম একটা দেখলাম যে কেমন রেসপন্স পাই, তো তার জন্য ভিডিওটা করলাম। দেখতেই পাচ্ছ যে বাটিগুলো করা হয়ে গেছে আমার, এবার গ্লাসটা করছি। আর তোমাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করি, সবসময় তো ভিডিও দেওয়া সম্ভব হয় না, কারণ আমার অনেক কাজ থাকে। আর আমি এমন পাগল, আমি ক্যামেরাটা মাঝখানে অন করতেই ভুলে গেছিলাম। সেটা তোমরা পরে নিজেই দেখতে পারবে যে কখন আমি অন করতে ভুলে গেছিলাম ক্যামেরাটা। তো দেখতে পাচ্ছ ভালো করে গ্লাসে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে। তোমরা যদি এরম ডিজাইন আরও আমি অনেক দেবো ভিডিও, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। তো এই চ্যানেলটা আমাদের মূলত হাসির ভিডিও, তারপরে আর্ট রিলেটেড, তারপরে তোমার একটু খুঁটিনাটি যেমন হয় আর কি, সব কিছুই লাইফস্টাইল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। বুঝতে পারছো, ফার্স্ট ভিডিও দিচ্ছি, কেমন হবে না হবে আমি জানি না। যদি কোনো ভুল ত্রুটি করি তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও। তো দেখো, আমি তোমাদের ফার্স্টেই বললাম যে কাস্টমার পছন্দ করে দিয়েছে, কিছুটা নিজের ইচ্ছা মতন করেছি। তো আমি নাটক করছি যে কী ডিজাইন করবো, ভুলেই গেছিলাম যেটা কাস্টমার পছন্দ করে দিয়েছে। তো যাই হোক, দেখো এখন পুরো পাগলির মতন লাগছে আমাকে, কারণ কি এই আমি এই জিনিসটা পুরো 3 দিন ধরে করেছি, আমি একদিনে কিন্তু শেষ করিনি। কারণ আমি বললাম, আমি তো যেহেতু পড়াটা থাকার অনেক কাজ করতে হয়, আমার ব্যবসা আরও অনেক আছে, ব্যবসা তো জিনিস সামলাতে হয়, যেহেতু অনলাইনে করি, একটু ব্যস্ত থাকি। তো এটা একদম কালকে করেছি আমি। তো কালকে 9 তারিখ করেছি, 9 তারিখে করেছি। তো সকালবেলা একটু জাস্ট মুখে চোখে জল দিয়ে আমি করে নিয়েছি। সরি, কালকে 10 তারিখ ছিল, তাই না? ও সরি, কালকে 9 তারিখ, যাই হোক ছিল, পুরো গোলমাল হয়ে গেছে আমার।
তো কাস্টমার বলেছিল যে 10 তারিখে লাগবে, 10 তারিখে আগে দিতে। তো তার জন্য সেদিন তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখানটায় এই জায়গাটায় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, যে তোমার ডিজাইনটা যা করছে সেই জায়গাটা ক্যামেরা অন করতে পুরো ভুলে গেছিলাম। তো দেখো আমি তারপর থেকে করে নিয়েছি। আর আমি তো ফার্স্টেই বললাম যে সাদা ছোঁয়া বা একটু হলুদের ছোঁয়া দিলে জিনিসটা খুব ভালো ফোটে, ঠিক আছে। বলেছি কি বলুন, আমার সত্যিই মনে নেই, কারণ যেহেতু ফার্স্ট টাইম দিচ্ছি একটু নার্ভাস হচ্ছি, কিন্তু ফার্স্ট টাইম একটু ভয়েস করছি না, তাই একটু নার্ভাস হচ্ছি। তো দেখো থালার উপর হলুদ রঙ দিয়েছি, কতটা সুন্দর ফুটছে। আর তোমার থালা, গ্লাস, বাটি সবার উপর দেখো দিয়েছি, দেখো কত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, দেখো কত সুন্দর চকচক করছে। আমি এর উপর ভার্নিশ কিন্তু ইউজ করিনি, কীভাবে এত সুন্দর চকচক করবে এবং এতটা সুন্দর ফুটবে ডিজাইন তোমরা যদি জানতে চাও, ঠিক আছে, তবে কিন্তু কমেন্ট বক্সে লিখো। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুনি বলবো। আর আমার চ্যানেল যাতে আরও খুব ভালোভাবে এগিয়ে যাই, সে আশীর্বাদও তোমরা করো, পাশে থাকো কিন্তু অবশ্যই, ঠিক আছে। তো এরকম ভিডিও আমি অনেক দেবো। তো দেখো কতটা সুন্দর লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও, আর পাশে থেকো তো বলবোই। ভালো থেকো।